প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। আজকে ভিডিওতে আমরা জানব অনিয়মিত চতুর্ভুজ জমির অজানা একটি বাহুর মান ও জমির ক্ষেত্রফল বা এরিয়া কীভাবে বের করতে হয়। চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন একটি অনিয়মিত চতুর্ভুজ জমি। এই চতুর্ভুজ জমির তিনটি বাহু আমাদের জানা আছে, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, কিন্তু এই বাহুটা আমাদের জানা নেই। এই বাহুটা আমরা কিভাবে বের করব, অজানা বাহুটা, এবং এরিয়া আমরা কিভাবে বের করব সেটাই আজকে আমরা জানব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই যে এই কর্নার থেকে এখান পর্যন্ত একটি লম্ব 90 ডিগ্রি কোণ করে একটি লম্ব টানতে হবে। ঠিক একইভাবে এখানেও একটি লম্ব টানতে হবে 90 ডিগ্রি কোণ করে। এখান থেকে এখান পর্যন্ত একটি লম্ব টানতে হবে 90 ডিগ্রি করে। এখন এগুলির মান আমরা এই যে এই বাহুটার মান, এই বাহুটার মান, এই বাহুটার মান, এটা, এইটা, এই বাহু, এই বাহু, এইগুলির মান আমরা কিভাবে বের করব? এগুলি মান বের করার জন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। সেই সূত্র মাধ্যমে আমরা এগুলি বাহুর মান বের করব। তো চলুন আমরা সেই সূত্র মাধ্যমে বের করার চেষ্টা করব। এই অনিয়মিত চতুর্ভুজ জমির আমরা তিনটা বাহুর মান জানি। এই বাহুটার মান জানি 80 ফিট, এই বাহুটার মান জানি 58 ফিট, এই বাহুর মান জানি 60 ফিট। আমরা তিনটা বাহুর মান জানি আর দুটো কোণের মান জানি। এই কোণটা হলো 80 ডিগ্রি, এই কোণটা হলো 65 ডিগ্রি। কিন্তু আমরা এই বাহুটা, এই নিচে বাহুটা আমরা এখান থেকে এখান পর্যন্ত এই বাহুটা আমরা জানি না। এই অজানা বাহু এবং এই জমিটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব সূত্র দিয়ে, সেটা আজকে আমরা জানব। তো আমি আগে থেকে এই সূত্র এবং বাহুর মানগুলো লিখে রেখেছি, এর জন্য যেন ভিডিও লম্বা না হয়। তো প্রথমে আমরা এই কোণ থেকে এই বাহুর উপরে এখান পর্যন্ত আমরা একটা 90 ডিগ্রি কোণ করে একটা লম্ব টানব। ঠিক একইভাবে এখানেও এ কোণ থেকে এ বাহুর উপরে 90 ডিগ্রি কোণ করে একটি লম্ব টানব। এখানে লম্ব টানার পর এখানে একটা ত্রিভুজ সৃষ্টি হইল। এই ত্রিভুজে আমরা এ বাহুর মান জানি আর এ কোণের মান জানি। এখান থেকে এখান পর্যন্ত এ বাহুটার মান জানি না, এ বাহুটার, এই লম্বটার মান জানি না। তো এটা আমরা ধরব ভূমি, এ বাহুটা, এটা লম্ব, আর এটা ধরবো আমরা অতিভুজ। তো এখন আমরা এই ভূমির বাহুর মান আমরা বের করব। এটা বের করার সূত্র হইল এই যে cos থিটা গুণন অতিভুজ সমান ভূমি। আমাদের cos, এদের কোণের মান 65, cos 65 গুণন অতিভুজ আমাদের 80 দেব, দিয়ে ক্যালকুলেশন করলে আমরা ভূমি, এই যে ভূমি পাবো 33.8095। আমরা এই ভূমিটা পেলাম। এখন এই লম্বটা বের করব। লম্ব এই বাহুটা, এই লম্ব বের করার জন্য আমরা এই সূত্র প্রয়োগ করব, sin থিটা গুণন অতিভুজ সমান লম্ব। sin 65 এই যে কোণ মান দেব, গুণন অতিভুজ আমাদের 80 দেব, এই দুটো ক্যালকুলেশন করলে আমরা লম্ব পাবো। লম্ব আসলো 72.5046। এই লম্বটা আমরা পেলাম। তাহলে এই ত্রিভুজের আমরা তিনটা বাহুরই মান পেলাম। ঠিক একইভাবে একই সূত্রে এই cos, এই sin দিয়ে, এই দুই সূত্র দিয়ে আমরা এই ত্রিভুজেরও মান আমরা
ভূমি এবং লম্বর মান বের করব। আমরা তাহলে দুটা ত্রিভুজের আমরা তিনটা বাহুর মান পেলাম। এরপর আমরা করব এখান থেকে এই বাহু বরাবর এই লম্বর ওপর একটা লম্ব টানব 90 ডিগ্রি করে। টানার পর আমরা এই যে এখান থেকে এই কোণা থেকে এখান পর্যন্ত যে আমরা এই যে বাহুর মান পেলাম, এর বাহুর মান থেকে আমরা এই বাহুর মান আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের এখান থেকে এখান পর্যন্ত এই বাহুর মান আসে 13.4161 ফিট। এখান থেকে এখান পর্যন্ত এই বাহুটার মান আসে। তো এখানে একটা ত্রিভুজ সৃষ্টি হইল। এই ত্রিভুজের আমরা এই বাহুর মান জানি, এই বাহুর মানও আমরা পেলাম, কিন্তু এই লম্বটার মান আমরা জানি না। তা এটা বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। √(a² - c²) এটা ধরবো আমরা এ বাহু ধরবো সি, এ বাহু ধরবো বি। তাহলে আমরা আমাদের এর মান হলো 58 মাইনাস আমাদের সির মান, এই যে সির মান বসে স্কোয়ার দিয়ে এগুলি ক্যালকুলেশন করলে আমাদের মান আসে এইটা 56.4273। তাহলে আমরা এই লম্ব পেলাম, অর্থাৎ এই বাহুটা পেলাম, এই বি বাহুর মান পেলাম আমরা 56.4273। এখানে একটা আমাদের আয়তাকার জমির সৃষ্টি হইল। এই আয়তাকার জমিটার চারটি কোণে 90 ডিগ্রি কোণ করে রয়েছে। আয়তাকার জমির আমরা জানি বিপরীত বাহু পরস্পর সমান হয়, অর্থাৎ এই বাহু যা হবে এ বাহু তাই হবে, এ বাহু যা হবে এ বাহু তাই হবে। তো এই বাহু আমরা পেলাম 56.4273, তাহলে এই বাহুটাও আমাদের এটাই হবে। তো এই বাহুটাও আমাদের 56.4273 হবে। তো আমরা এখানে লিখলাম। তাহলে আমরা এটা চারটা বাহুরই মান আমরা পেলাম। এটা একটা আয়তাকার জমির সৃষ্টি হইল। তো এই আয়তাকার জমির ক্ষেত্রফল এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, অর্থাৎ তিনটে ত্রিভুজ এবং আয়তাকার জমির সবগুলো ক্ষেত্রফল একত্র করলে মোট জমির ক্ষেত্রফল বা বর্গফুট আসে 5246.1986। এই বর্গফুটকে শতাংশে নিতে হইলে 435.6 দিয়ে ভাগ করলে আমরা শতাংশ পাবো। শতাংশ আসলো 12.0436 তে এইভাবে আপনারা অনিয়মিত চতুর্ভুজ জমির অজানা বাহুর মান ও মোট জমির ক্ষেত্রফল বের করতে পারবেন এই সূত্র দিয়ে অতি সহজেই। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।